ওকে, দেখো তুমি যে কোশ্চেনটা করতেছে এই সেকশনটা সবাই দেখতেছো নাকি? জি স্যার। এই সেকশনের মধ্যে দেখো যে শোল্ডার এতটুকুতে বলতেছি কি আমরা ক্যারিয়ার জয়েন্ট, তাই না? নাকি? জি স্যার, ক্যারি হয়েছে। ক্যারিয়ার জয়েন্ট, ক্যারিয়ার জয়েন্ট মানে কি? যে পোর্শন দিয়ে তোমার হচ্ছে গাড়ি vehicle চলাচল চলতেছে। করবে। এই যে এই ক্যারিয়ার জয়েন্ট, এটা একটা ধরো স্ট্রেট রোড, তাহলে স্ট্রেট রোডের জন্য মাঝখানে কি থাকে? ক্রাউনিং করা থাকে, তাই না? দুই সাইডে ডালো, মাঝখানে উঁচু, নাকি? যে এটাকে আমরা বলি কি, এই পয়েন্টটাকে বলি ক্রাউন। ঠিক আছে, ওকে। এই যে স্লোপটা, এই স্লোপটাকে আমরা কি বলি বলো তো? ক্যাম্বার, তাই না? বা ক্রস সেকশনাল স্লোপ, নাকি? এখানে দেখো ক্যাম্বার 2%, এটা মানে কি? হ্যাঁ, ক্যাম্বার 2% মানে কি? হরিজন্টালি 100 গেলে ভার্টিক্যালি 2 ইউনিট উপরে ওঠে। হরিজন্টালি 100 ফিট গেলে ভার্টিক্যালি 2 ফিট, হরিজন্টালি 100 মিটার গেলে ভার্টিক্যালি 2 মিটার। ঠিক আছে, আচ্ছা, এতটুকু হচ্ছে আমার ক্যারিয়ার। দুই সাইডে দুইটা শোল্ডার, এটা সহ টোটাল হচ্ছে আমরা বলি এটাকে রোডওয়ে। শোল্ডার প্লাস ক্যারিয়ার। আচ্ছা, এখন দেখো রাইট অফ ওয়ে এর মধ্যে কি পড়তেছে? রাইট অফ ওয়ে বলতেছে এই টোটাল রোডের মার্জিন থেকে এই মার্জিন থেকে এই মার্জিন, হ্যাঁ, এই টোটাল রোড মার্জিন প্লাস রোডওয়ে, এটার সামেশনকে আমরা বলতেছি রাইট অফ ওয়ে আর রোড অফ। হ্যাঁ, তাহলে এই রাইট অফ ওয়ে এর মধ্যে এই শোল্ডার পড়তেছে না? জি স্যার। পড়তেছে? জি স্যার। দেখো এই যে তোমার ড্রেনেজ, সাইড ড্রেন, এই সাইড ড্রেন করতেছে। যদি তোমার এরকম কিছু থাকতো যে সাইডে তুমি একটা লেন রেখে দিছো বা কিছু জায়গা রেখে দিছো, ভবিষ্যতে রাস্তাটা তুমি এক্সটেন্ড করবা, হ্যাঁ, এই সাইডে জায়গা রেখে দিছো, ঠিক আছে, তো সেটাও কি হবে? এই রাইট অফ ওয়ে এর মধ্যে পড়বে। ঠিক আছে, হ্যাঁ, ওকে, তাহলে আমরা বুঝতে পারছি রাইট অফ ওয়ে কি, নাকি? জি স্যার। স্যার তাহলে তো ফুটপাতও পড়ে। হ্যাঁ, ফুটপাথ তো পড়বে, যদি ফুটপাথ থাকে। হাইওয়েতে সাধারণত ফুটপাথ থাকে না, তাই না? জি স্যার। আচ্ছা, আমরা এলিমেন্ট দেখতেছিলাম। এখন আজকের টপিকটা একটু ভালো করে সবাই একটু খেয়াল করবা, কারণ এটা পরবর্তীতে তোমাদের দেখা যাবে আমি যে সিলেবাসটা পড়াচ্ছি সেটাতে তো কাজে লাগতেছেই, তোমাদের এন্টার মানে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং কোর্স গুলোতে এটা কাজে লাগবে। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করবা, না বুঝলে আমাকে কোশ্চেন করবা। ডিজাইন কন্ট্রোল এন্ড ক্রাইটেরিয়া। একটা হাইওয়ে ডিজাইন করার জন্য কি কি এলিমেন্ট আছে, এটা আমরা আগের ক্লাস পর্যন্ত পড়ছি, তাই না? নাকি? একটা আরবান রোডের বা একটা রুরাল হাইওয়ে কি কি এলিমেন্ট, সবকিছু সম্পর্কে আমরা পড়াশোনা করছি, নাকি? ওই এলিমেন্ট গুলোর ডিজাইন নিয়ে কথাবার্তা বলবো, নাকি? ওকে, এখন এই যে এলিমেন্ট গুলো বা আমরা জিওমেট্রিক ডিজাইন করব, এই ডিজাইনের জন্য আমাদের কি কি ক্রাইটেরিয়া থাকবে, কি কি প্যারামিটার আমাদেরকে কনসিডার করতে হবে, সেটাকে বলতেছি আমরা ডিজাইন কন্ট্রোল এন্ড ক্রাইটেরিয়া। আচ্ছা, এই যে এটাই বলতেছে ফ্যাক্টরস হুইচ ইনফ্লুয়েন্স দ্য ডিজাইন অফ ডিফারেন্ট রোডওয়ে এলিমেন্টস। প্রথমে বলতেছে কি, ফাংশনাল ক্লাসিফিকেশন অফ রোডওয়ে। দ্যাট মিন্স রোডটা কি টাইপের। ধরো একটা ন্যাশনাল রোড, হ্যাঁ, ন্যাশনাল হাইওয়ে বা একটা নর্মাল রোড, ঠিক আছে, ধরো একটা সার্ভিস রোড বা ফিডার রোড, এগুলো হচ্ছে রোডের বিভিন্ন ক্লাসিফিকেশন। ঠিক আছে, তোমাকে যদি বলি যে ন্যাশনাল হাইওয়ে যেরকম ডিজাইন হবে, অন্যান্য যে রোডগুলো ডিজাইন এগুলো কি ওই রকম হবে না, তাই না? রোডের ক্লাসটা কি, ঠিক আছে, কোন ক্লাসের রোড, এটা কি এক্সপ্রেসওয়ে, এটা কি সার্ভিস রোড, নাকি এটা ফিডার রোড, নাকি এটা অন্য কোনো রোড, এটা কি রিজিওনাল রোড, নাকি এটা একটা হাইওয়ে। ঠিক আছে, তাহলে রোডের
ক্লাসের উপর ডিপেন্ড করবে যে ওই রোডে কি কি এলিমেন্ট থাকবে এবং স্যার ফ্লাইওভারও পড়ে না স্যার এর মধ্যে? হ্যালো, স্যার বলছেন যে ফ্লাইওভার তো ফ্লাইওভারও করতেই পারে, তাই না? একটা ন্যাশনাল রোডে, ন্যাশনাল হাইওয়েতে ফ্লাইওভার থাকতে পারে না? ঠিক আছে, অনেক, বা যে কোনো রোডের কথাই যদি আমি বলি, হ্যাঁ, সবকিছুর কি কি এলিমেন্ট থাকবে, এক এক রোডের জন্য কি থাকবে, এক একটা এলিমেন্ট থাকবে, বা বিভিন্ন এলিমেন্টের ডাইমেনশন বিভিন্ন রকম হবে, তাই না? নাকি যেমন একটা গলির রাস্তার বলতেছিলাম গত ক্লাসে যে এটার লেনের উইথ খুবই কম হবে, কিন্তু একটা স্ট্যান্ডার্ড হাইওয়ে লেনের উইথ সাধারণত 12 ফিট হয়, তাই না? নাকি? তাহলে কোন ক্লাসের রোড, এটার উপর বেস করে ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। ট্রাফিক ভলিউম এন্ড কম্পোজিশন, এই টার্মটা খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম, এটা তোমাদের আলাদা একটা চ্যাপ্টার হিসেবে আমি পড়াবো। ট্রাফিক ভলিউম, ট্রাফিক ভলিউম মানে কি, কেউ যদি একটু মানে আন্দাজ করে বলতে পারো, বা কারো যদি কোনো ধারণা থাকে ট্রাফিক ভলিউম কি? স্যার একটা রোডের মধ্যে কতটুকু গাড়ি বা যানবাহন চলাচল করতে পারবে ওটার একটা স্যার। তুমি যেটা বলছো যে একটা রোডের মধ্যে দিয়ে কত যানবাহন চলাচল করতেছে, তার ভলিউম, তাই না? এখানে ঠিক আছে, প্রথমে আসি ট্রাফিক ভলিউম। এটা বলতেছে ডেফিনেশনটা যদি দেখি, ধরো এই একটা রোড, হ্যাঁ, তো এই রোডের এই একটা সেগমেন্ট নিলা, হ্যাঁ, এই সেগমেন্ট একটা সেকশন নিলে এরকম, এই সেকশন দিয়ে, এই রোডের এই সেকশন দিয়ে একটা পার্টিকুলার টাইম ইন্টারভ্যালে এক্সিস্টিং রোডওয়ে কন্ডিশন, হ্যাঁ, টোটাল কতগুলো ভেহিকেল এই সেকশন দিয়ে পাস করতেছে, ওই টোটাল ভেহিকেলটাকে বলবো আমরা ট্রাফিক ভলিউম। ট্রাফিক ভলিউম কি বলতো তোমরা? ট্রাফিক ভলিউম কি? একটা নির্দিষ্ট সেগমেন্ট দিয়ে বা সেকশন দিয়ে একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে টোটাল কত ভেহিকেল এই সেকশন দিয়ে পাস করতেছে, ওই টোটাল নাম্বারটাকে আমরা বলি ট্রাফিক ভলিউম। দেখো বুঝতে পারছো কিনা? হ্যাঁ, স্যার এটা কি প্রতি মানে এটা কি কোনো টাইমের হিসাব আছে যে কত টাইমের হিসাব আছে, টাইম ছাড়া তো হিসাব করলে তো আর হবে না, তাই না? জি স্যার। ওকে, এটাই বলছি যে একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে এই একটা নির্দিষ্ট সেকশন, এই সেকশন দিয়ে টোটাল কত ভেহিকেল এই নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে এই সেকশন দিয়ে পাস করতেছে, সেটাকেই বলতেছি আমরা ট্রাফিক ভলিউম, অথবা এটার আরেকটা নাম হচ্ছে ফ্লো, ট্রাফিক ফ্লো। আর কোনো কনফিউশন আছে এই ডেফিনেশনে? আমি খুবই নিজের ভাষায় সংক্ষেপে বলছি আর কি, সহজ করে। বুঝতে পারছো? হ্যাঁ, ওকে। তাহলে এই যে বলতেছিলাম একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যাল, দ্যাট ইজ পার্টিকুলার টাইম ইন্টারভ্যাল, পার্টিকুলার টাইম ইন্টারভ্যাল, ইন্টারভ্যাল এটা হতে পারে 1 ঘন্টা, হতে পারে সাব আওয়ার মানে আওয়ারের ফ্র্যাকশন, সাব আওয়ারলি পিরিয়ড, হতে পারে ডেইলি, হতে পারে ইয়ারলি। নির্দিষ্ট টাইমটা, তাহলে তুমি নির্দিষ্ট টাইমের অ্যান্সারটা পাইছো নাকি? একদম কোশ্চেন করছিলে, হ্যাঁ? জি স্যার। এটা হতে পারে 1 আওয়ারে, হতে পারে সাব আওয়ারে, অথবা ডেইলি, অথবা ইয়ারলি। ঠিক আছে, ওকে। কম্পোজিশন মানে কি? কম্পোজিশন মানে হচ্ছে কোন টাইপের ভেহিকেল কত পার্সেন্ট আছে। কথা কি বোঝা গেছে? ধরো 2টা থেকে 3টাতে এই সেকশন দিয়ে 100টা গাড়ি যাচ্ছে, এই 100 গাড়ির মধ্যে কার হচ্ছে 20%, মোটর বাইক হচ্ছে ধরো 25%, এনএমবি হচ্ছে ধরো 10%, ধরো বাস 15%, মানে টোটাল কি হবে 100%, তাই না? অন্যান্য ভেহিকেল থাকবে নাকি? কোনটার কত পার্সেন্ট, এটাকে আমরা কি বলতেছি? কম্পোজিশন। ঠিক আছে, এনএমবি কি? এনএমবি হচ্ছে
নন মোটরাইজড ভেহিকল, এনএমভি বলে নন মোটরাইজড ভেহিকল। নন মোটরাইজড ভেহিকল কোনগুলো? বাইসাইকেল, রিক্সা, কার্ট, তাই না নাকি? জি স্যার। তাহলে বলতেছে এই জায়গায় ডিজাইনের জন্য কি লাগবে? প্রজেক্টেড ট্রাফিক কথা আটকে আসছে। বলো, হ্যাঁ বলো, বুঝতেছি না তোমার কথা। আচ্ছা, এখানে সামনে একটা টার্ম আছে কি প্রজেক্টেড। প্রজেক্টেড মানে কি? ধরো 2021 সালে এই রাস্তা দিয়ে 1 ঘন্টায় 1600 গাড়ি যায়। তাহলে 2035 সালে এই রাস্তা দিয়ে টোটাল কত গাড়ি যাবে 1 ঘন্টায়? ওইটা আমাকে জানা লাগবে না ডিজাইন করতে হইলে? ধরো এই রাস্তাটা আমি ডিজাইন করব 10 বছরের জন্য, হ্যাঁ, বা 20 বছরের জন্য, বা 15 বছরের জন্য, ঠিক আছে? তাহলে ডিজাইন পিরিয়ড শেষে টোটাল কত ভলিউমের গাড়ি যাবে ওই রাস্তা দিয়ে, এটা আমাকে জানা লাগবে না নাকি? রাস্তাটা কি তার জন্য ডিজাইন করতে হবে নাকি? জি স্যার। হ্যাঁ, যেন 2035 সালেও কি ওই রাস্তাটা অকেজো না হয়ে যায়, ওই রাস্তাটা ইউজ করতে পারে মানুষজন, তাই না? তাহলে মানে ভবিষ্যতে ওই রাস্তাতে ট্রাফিক ভলিউম কত হবে এটা কি আমরা বের করব। বুঝা গেছে কি লাগবে আমাদের ডিজাইনের জন্য? হ্যাঁ, 2035 সাল পর্যন্ত কতগুলা গাড়ি যাচ্ছে? মানে ধরো 2025 সালে প্রতি ঘন্টায়, এখন প্রতি ঘন্টায় 1600 ভেহিকেল যাচ্ছে ধরো, হ্যাঁ, 2025 সালে প্রতি ঘন্টায় 1600 যাবে না তার থেকে বেশি যাবে? স্যার তার থেকে বেশি যাবে। বেশি যাবে। আর তুমি যদি 1600 ধরে ডিজাইন করো, হ্যাঁ, তাহলে ধরো 2025 সালে প্রতি ঘন্টায় 2000 করে গাড়ি যাবে, তাহলে কি রাস্তায় জ্যাম লেগে যাবে না? কনজেশন হয়ে যাবে না জি স্যার। নাকি? জি স্যার। তাহলে আমরা ডিজাইন ইয়ার ধরো তো আমি ডিজাইন করলাম 2021-এ, 2035 পর্যন্ত যেন রাস্তার মধ্যে কোনো সমস্যা না হয়। হ্যাঁ, তাহলে আমাকে জানতে হবে কি 2025 সালে 1 ঘন্টায় ওই রাস্তা দিয়ে কত ভেহিকল যাবে, তাই না? স্যার কি বলছো বুঝতে স্যার পারছো? কিন্তু সব সময় তো সমান রেটে গাড়ি যায় না স্যার, মানে বিভিন্ন সময়। সবসময় সমান রেটে যায় না, এটাই হচ্ছে আমাদের ট্রান্সপোর্টেশনের মেন চ্যালেঞ্জ, ঠিক আছে? তবে আমরা কি একটা প্রেডিকশন করে নিব, প্রেডিকশন সবসময় কাজে লাগবে, বা ওইটাই ওই নাম্বারই ওই ডিজাইন ইয়ারে বা ডিজাইন ইয়ার শেষে ওই সংখ্যক ভেহিকেল এই রাস্তা দিয়ে যাবে, এটা তো আর এক্স্যাক্টলি কখনো বলা সম্ভব না, তাই না নাকি? জি স্যার। কিন্তু আমরা কি রেট অফ ইনক্রিজ দেখে, যে ধরো 2000 থেকে 2005 সালে এত পার্সেন্ট করে ইনক্রিজ হয়েছে, 10 সাল পর্যন্ত এত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে, আমরা রেট অফ ইনক্রিজ দিয়ে আমরা এটা একটা প্রেডিকশন করতে পারবো, তাই না? ওই যে একটা ফর্মুলা পড়ছো না, P * 1 + r⁴ হ্যাঁ নাকি? পড়ছো না একটা ফর্মুলা? পড়ছো নাকি পড়ো নাই? জি কি কি ছিল বেস ইয়ারে, আর কি ছিল রেট, এন হচ্ছে ডিজাইন পিরিয়ড। ধরো 2021 সালে 1600, প্রতি বছর কত করে বাড়বে? 4% করে, ধরো 5% করে গাড়ি বাড়বে, তাহলে 0.2 আমি ডিজাইন করব 15 বছরের জন্য 2 ^ 15, তাহলে কত আসে এটা? এটা কত আসে? কত আসে এটা? স্যার 3326। 3326। 326। তাহলে তুমি যখন রাস্তাটা ডিজাইন করবা তখন কি এটা ধরে ডিজাইন করবে,
ঠিক আছে, যে এখন হচ্ছে 3326টা করে গাড়ি যাবে। এটার জন্য ডিজাইন করলে 2035 সালেও কি ওই রাস্তাতে প্রবলেম হওয়ার কথা না, তাই না? নাকি? মানে এর মধ্যে তো কিছু আনসার্টিনিটি থাকবেই, তাই না? স্ট্যাটিস্টিক্স তো আর তোমাকে 100% মানে স্যাটিসফাই করতে পারবে না, তাই না? ওকে, তাহলে বুঝতে পারছি আমরা প্রজেক্টের ট্রাফিক ভলিউমের কাজটা কি। স্যার সাধারণত কত বছরেরটা প্ল্যান করে রাস্তা বানানো হয়? তোমার 15 বছর, 20 বছর, আবার অনেক ক্ষেত্রে 10 বছর, ঠিক আছে। স্যার বাংলাদেশ আবার অনেক জায়গায় 50 বছরও বানানো হয়। বলো। স্যার এগুলো কি হাইওয়ের জন্য? হ্যাঁ বলো, বুঝি নাই, একজন একজন করে কোশ্চেন করো, বলো। বলছিলাম স্যার এতদিন তো 10-15 বছর তো স্যার রাস্তা টিকে না স্যার, তো রাস্তা হয় এটা ভাঙাচোরা হয়ে যায় না, সেটা আলাদা ইস্যু, হ্যাঁ সেটা আলাদা ইস্যু, হ্যাঁ, কারণ আমাদের জন্য মেইনটেনেন্স হয় না, তাই না? রাস্তা বানানো মানেই রাস্তা সব শেষ, কিন্তু এটা তো আসলে ঠিক না, এটা মেইনটেইন করতে হবে, তাই না? যে কোনো কিছু মেইনটেইন না করলে সেটা কি টিকে থাকবে না, এটাই স্বাভাবিক, তাই না? জি স্যার। ওকে, রাস্তা বানানোর পর সেটা কি নিয়মিত কি মেইনটেনেন্স করতে হবে। ধরো কোনো জায়গায় তোমার একটু ই হয়ে গেল, এই সারফেস উঠে গেল, সেক্ষেত্রে সেটা কি করতে হবে, রিপেয়ার করতে হবে, তাই না? সেটা যদি রিপেয়ার না করে, ঠিক জি, টাইমে স্যার। রিপেয়ার না করে, সেটা তো আস্তে আস্তে খাল হবেই, তাই না? পানি জমবে এখানে, নাকি? বুঝতে পারছো? সেটা আলাদা ইস্যু, তুমি যেটা বলতেছো সেটা আলাদা ইস্যু, ঠিক আছে। সাধারণত আমাদের দেশে ন্যাশনাল হাইওয়ে গুলো 20 বছরের জন্য ডিজাইন করা হয় অ্যাকর্ডিং টু আরএইচডি ম্যানুয়াল, ঠিক আছে। ওকে, জি স্যার। ডিজাইন স্পিড, তোমরা যে রাস্তা দিয়ে যখন যাও তখন দেখবা যে লেখা থাকে সর্বোচ্চ গতিসীমা এত, তাই না? নাকি? জি স্যার। তাহলে কোন রাস্তার গতিসীমা কত হবে সেটার উপর বেস করে কি আমাদের ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? নাকি? জি স্যার। আচ্ছা, লেভেল অফ সার্ভিস, যেমন তোমরা বিভিন্ন রেস্টুরেন্টের নাম শোনো যে এটা একটা 1 স্টার রোড, সরি 1 স্টার রেস্টুরেন্ট, 2 স্টার, 3 স্টার বা 5 স্টার বা 7 স্টার, তাই না? রাস্তারও কিন্তু এরকম রেটিং আছে, ঠিক আছে। যত ভালো রোড বা লেভেল অফ সার্ভিস যত ভালো, সেটা কি তত আমাদের কি স্যাটিসফ্যাক্টরি লেভেলে রাস্তাটা আসবে, তাই না? নাকি? এই লেভেল অফ সার্ভিস হতে পারে এ টু এফ, এ বি সি ডি ই এফ। এ হচ্ছে সবচেয়ে ভালো রাস্তা, বি এগুলো আমি ডিটেলস ব্যাখ্যা করব পরে, হ্যাঁ, কোনটা কি মিন করতেছে, ঠিক আছে, এর মিনিং কি, বি এর মিনিং কি, প্রত্যেকটা মিনিং আমি ব্যাখ্যা করব, জাস্ট তোমাদের একটা এখানে ধারণা দিতেছি। সি সব তার চাইতে একটু খারাপ, ডি তার চাইতে একটু খারাপ, ই তার চাইতে একটু খারাপ, এফ হচ্ছে সবচাইতে বাজে কন্ডিশন, জ্যাম কন্ডিশন যেটা আমরা বলি, নাকি? এই কন্ডিশন মানে কি, এই কন্ডিশন মানে হচ্ছে তুমি রাস্তাতে যেই স্পিডে ইচ্ছা, মানে সর্বোচ্চ গতিসীমা কোনো ক্ষেত্রেই ক্রস করা যাবে না, হ্যাঁ, কিন্তু এটা মানে কি তুমি সর্বোচ্চ গতিসীমার মধ্যে থেকে তোমার কি যে কোনো স্পিডেই চালাতে পারবে, তোমার ভেহিকেল আরেকটা ভেহিকেলের জন্য তোমার স্পিড কমাতে হবে না, বাড়াতে হবে না, কি বলতে বুঝতে পারছো? আর এটা মানে কি, এটা মানে হচ্ছে জ্যাম কন্ডিশন, তোমাকে জ্যামে বসে থাকতে হচ্ছে, ঠিক আছে। তাহলে লেভেল অফ সার্ভিস, কোন লেভেল অফ সার্ভিসের জন্য আমরা রাস্তাটা ডিজাইন করব, তার উপর বেস করে এই ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে, ডিজাইনের প্যারামিটার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, জি স্যার। টাইপ অফ টোপোগ্রাফি, টোপোগ্রাফি মানে কি টেরেনটা কি রকম, তাই না? এটা কি সমতল ভূমি নাকি পাহাড়ি রাস্তা, কোথায় রাস্তা বানাচ্ছ সেই টোপোগ্রাফির উপর বেস করে এই ডিজাইনটা চেঞ্জ হবে, ডিজাইনের ক্রাইটেরিয়া চেঞ্জ হবে। ফান্ড অ্যাভেলেবল, এটা মানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ইস্যু, যে তুমি তোমার কাছে কত ফান্ড আছে, তাই না? ফান্ডের উপর বেস করে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, ডিজাইনে চেঞ্জ হয়ে যাবে। ট্রাফিক ক্যারেক্টারিস্টিক্স, হ্যাঁ, ট্রাফিক ক্যারেক্টারিস্টিক্স একটা বলতেছে ভেহিকেলের ক্যারেক্টারিস্টিক্স, আর একটা বলতেছে রোড ইউজার। রোড ইউজার কারা? রাস্তার মধ্যে যারা থাকে চলাচল করে সবাই, ঠিক আছে। আমি, তুমি, ভেহিকেল
সবাই কি রোডের ইউজার, তাই না? নাকি রোড ইউজারের বিহেভিয়ার এটা রাস্তার ডিজাইনকে কি এফেক্ট করে না বা কন্ট্রোল করে না? জি স্যার। নাকি যে রাস্তার পাশে তোমার কি দিতেছে, যে গার্ড রেল দিতেছে, তাই না? ধরো রাস্তার পাশে পেডিস্ট্রিয়ান আছে, হ্যাঁ, এর পাশে তোমার কি পেডিস্ট্রিয়ান গার্ড রেল দিতেছে, হ্যাঁ? কেন? কারণ পেডিস্ট্রিয়ান যেন যখন তখন কি রাস্তার মধ্যে নামে না পড়তে পারে, তাই না? নাকি পেডিস্ট্রিয়ানকে কন্ট্রোল করতেছে, তাই না? নাকি এখন যদি এরকম হইতো পেডিস্ট্রিয়ান কখনোই রাস্তায় নামবে না, সেক্ষেত্রে এই পেডিস্ট্রিয়ান গার্ড রেলের দরকার ছিল? হ্যাঁ, দরকার ছিল। তাহলে এটার উপর একটা উদাহরণ দিলাম তোমাকে। তাহলে রোডের ইউজারের বিহেভিয়ার কি রকম হবে সেটার উপর বেস করে কি ডিজাইনটা চেঞ্জ হবে না? নাকি কি বুঝতে পারছো? সিমিলারলি ভেহিকেলের ক্যারেক্টারিস্টিক্স এর উপর বেস করে বা পারফরম্যান্স এর উপর বেস করে ডিজাইন চেঞ্জ হবে। সেফটি কনসিডারেশন, সেফটি কনসিডারেশন যেমন সেফটির জন্য আমাদের বিভিন্ন ফার্নিচার রাস্তার মধ্যে প্রোভাইড করতে হয়, হ্যাঁ? তো ডিজাইন আলটিমেটলি চেঞ্জ হবে। তারপর হচ্ছে সোশ্যাল এন্ড এনভায়রনমেন্টাল কনসিডারেশন, ঠিক আছে? এই জিনিসগুলোর উপর বেস করে তোমার রাস্তার ডিজাইন, বিভিন্ন এলিমেন্টের ডিজাইন চেঞ্জ হবে। কারো কোনো কনফিউশন আছে এটাতে? না নাকি স্যার। নাকি তোমাদেরকে আরো স্লোলি পড়াতে হবে কোনটা? না স্যার, স্লোলি পড়ানো লাগবে না। ওকে, ঠিক আছে, বুঝতেছো সবাই নাকি? প্রিন্সিপাল ডিজাইন ক্রাইটেরিয়া ফর হাইওয়ে। দেখো এই এলিমেন্ট গুলো কেউ যদি না বোঝো আমাকে সাথে সাথে জিজ্ঞেস করবা কিন্তু, হ্যাঁ? ভলিউম আমরা জানি, তাই না? নাকি ভলিউম জানি নাকি? জি স্যার। জি স্যার। পজিশন জানি, ভেহিকেল ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে বলা হয়েছে, ডিজাইন স্পিড সম্পর্কে বলা হয়েছে। তাহলে এইগুলো কি একটা হাইওয়ে ডিজাইনের জন্য প্রিন্সিপাল ক্রাইটেরিয়া বা প্রিন্সিপাল ডিজাইন ক্রাইটেরিয়া। তো প্রতিটা এই জায়গায় আমরা ব্যাখ্যা করছি নাকি? আরো ব্যাখ্যা সামনে করব, ঠিক আছে? আচ্ছা, মেজর ট্রাফিক এলিমেন্ট দ্যাট ইনফ্লুয়েন্স হাইওয়ে ডিজাইন, প্রথমটা বলতেছে এডিটি। এটা ফুল ফর্ম কি? অ্যাভারেজ অ্যানুয়াল ডেইলি ট্রাফিক। সবচাইতে আমি বলবো যে ইম্পর্টেন্ট একটা প্যারামিটার এডিটি। এডিটি বলতেছে অ্যাভারেজ ডেইলি ট্রাফিক, নাম থেকেই বোঝা যাচ্ছে, তাই না? নাকি এভারেজ ডেইলি ট্রাফিক, এটা নাম থেকে কি বুঝতেছো যে এভারেজে একদিনে একটা রাস্তা দিয়ে কত ভেহিকেল যাচ্ছে, তাই না? নাকি যদি আমি তোমাদেরকে সহজ করে বলি, ঠিক আছে? হ্যালো, কথা কি বুঝতেছো তো নাকি? জি স্যার। রেসপন্স করতে হবে, কারণ আমি তোমাদের আগেই বলছি যে রেসপন্স না করলে আসলে আমার কথা ডিসকানেক্ট হয়ে গেছে কিনা এটা বোঝার কোনো উপায় নাই। Okay. তাহলে এডিটি কি বলতেছিলাম? এডিটি কি বলতেছিলাম বলো? এডিটি কি একটু আগে বললাম, এভারেজ ডেইলি ট্রাফিক। এভারেজ ডেইলি ট্রাফিক। এটার মিনিংটা কি? স্যার মানে প্রতিদিন কেমন ট্রাফিক থাকে অন এভারেজ? অন এভারেজ ডেইলি একটা পার্টিকুলার, ধরো বলতেছিলাম যে এই পার্টিকুলার সেকশন, হ্যাঁ, এই পার্টিকুলার সেকশন থেকে একদিনে অন এভারেজ কত করে ভেহিকেল যায়, ঠিক আছে? আর এইটা কি অ্যানুয়াল এভারেজ, এইটা কি এভারেজ। দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, সেটা কি? স্যার একটা হচ্ছে গিয়ে ডেইলি আর আরেকটা হচ্ছে ইয়ারলি। একটা হচ্ছে ইয়ারলি এভারেজ আর একটা কি, দুইটাই ডেইলি এভারেজ, হ্যাঁ? এটাও কি ডেইলি, এটাও কি মানে daily? স্যার ওই এক বছরের ডেইলি এভারেজটা স্যার। হ্যাঁ, দেখো তোমাকে আমি এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো 7 দিনে এই সেকশন দিয়ে, ঠিক আছে, রবি থেকে শনিবার পর্যন্ত 7 দিনে
এই সেকশন দিয়ে টোটাল 1 লাখ ভেহিকল যায়। হ্যাঁ, তাহলে বলো একদিনে কত যাবে? একদিনে 1 লাখ ডিভাইডেড বাই 7 নাকি? হ্যাঁ, জি স্যার, জি স্যার, এটাকে জি, বলবো স্যার। এটি। আর ধরো 365 দিনে এই রাস্তা দিয়ে এক্স সংখ্যক ভেহিকল যায় টোটাল, তাহলে একদিনে কত যাবে? এক্স ডিভাইডেড বাই 365, এটাকে বলতেছি এডিটি। দুইটাই কি একদিনের এভারেজ, তাই না? এভারেজ একদিনে একটা সেগমেন্ট দিয়ে বা একটা রাস্তা দিয়ে কত ভেহিকল যাচ্ছে, তাই না? জি স্যার। Okay. তাহলে এগুলো যদি আমরা মানে ডেফিনেশন দেখি তাহলে আসতেছে যে টোটাল নাম্বার অফ vehicles divided by number of days, ঠিক আছে? দেখো এই ডেফিনেশনটা বুঝতে পারছো কি? বুঝতে পারছো? বুঝতে পারছো এটা? জি স্যার। জি স্যার। দেখো এটাতে কি নাম্বার অফ ডেজটা কি এডিটির জন্য নাম্বার অফ ডেজ গ্রেটার দেন 1 ডে, একদিনের চাইতে বেশি দিনের এভারেজ, কিন্তু 365 দিনের চাইতে কম দিনের এভারেজ যদি হয় সেটাকে বলবো কি আমরা এডিটি। কিন্তু যদি নাম্বার অফ ডেজটা 365 হয় বা তার চাইতে বেশি হয় সেইটাকে বলবো কি আমরা এডিটি। দেখো বুঝছো কিনা? জি বুঝতে পারছো? ওকে, স্যার এডিটিটা আবার বলবেন স্যার? আচ্ছা আবার বলি। মানে স্যার কতদিন থেকে কতদিন, এটা লাস্ট টাইম আর শুনতে একটু সমস্যা। এডিটি হচ্ছে ধরো এভারেজ, তো তাই না? এটা কি ডেইলি এভারেজ, তাই না? দুইটাই কি ডেইলি এভারেজ নাকি? জি স্যার, তাহলে অবশ্যই কি নাম্বার অফ ডেজটা কি একদিনের চাইতে বেশি হতে হবে জি না? স্যার, Okay. তাই এটাই বলতেছে এডিটিতে একদিনের চাইতে বেশি, 365 দিনের চাইতে কম নাম্বার অফ ডেজ এর ভ্যালু। হ্যাঁ, ধরো 30 দিনে টোটাল এক্স সংখ্যক ভেহিকেল যায়, তাহলে এডিটি কত x/30 নাকি? জি স্যার, যদি 60 দিনে যায় তাহলে বলবো কি 60 দিনে টোটাল y/60, তাই না? আর এখন এই নাম্বার অফ ডেজটা যদি 365 হয় আর টোটাল ভলিউম সাপোজ জেড, 365 দিনে টোটাল জেড সংখ্যক ভেহিকেল যায়, তো এটা কি হবে? এডিটি। এটা হবে এডিটি। তাহলে এখন বুঝতে পারছো জি এডিটি স্যার, মানে হচ্ছে 365 দিন বা তার বেশি দিনের এভারেজ। ইন জেনারেল আমরা 365 দিনই বলি। 365 দিনে টোটাল কত ভেহিকেল যাচ্ছে সেটাকে যদি আমরা নাম্বার অফ ডেজ দ্যাট মিন্স 365 দিয়ে ভাগ করি তাহলে কি এডিটি পাই। আর যদি নাম্বার অফ ডেজটা একদিনের চাইতে বেশি 365 দিনের চাইতে কম হয় তাহলে ওই এভারেজটাকে আমরা কি বলতেছি এভারেজ ডেইলি ট্রাফিক। ঠিক আছে, দুইটা তো আমরা বুঝতে পারছি নাকি? জি স্যার, ওকে, এই দুইটা বলতে পারো যে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর এই দুইটা যদি বুঝে থাকো, এই দুইটা ছাড়া ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এ কোনো কিছু করা সম্ভব না। ঠিক আছে, ডিজাইন বলো বা যে কোনো কিছু বলো, আমরা জিওমেট্রিক ডিজাইনের কথা বলতেছি, এই দুইটা ছাড়া সম্ভব না। ঠিক আছে, ওকে, তাহলে আমরা পরের স্লাইডে যাই, দেখি স্লাইডে কি বলছে। এই কথাগুলোই বলছে, দেখো it is the total yearly two-way volume divided by
নাম্বার অফ ডেইজ ইন এ ইয়ার। ঠিক আছে? হ্যাঁ, আর এডিটি কি বলতেছে? টোটাল টু ওয়ে ভলিউম ডিউরিং এ গিভেন টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডটা কি? ইন দ্য হোল ডেজ গ্রেটার দেন 1 ডে বাট লেস দেন 1 ইয়ার ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ ডেজ ইন দ্যাট টাইম পিরিয়ড। তাহলে আমরা বুঝতে পারছি এটা নাকি? বুঝতে পারছি? জি স্যার। দেন পরবর্তীটা হচ্ছে ডিজাইন আওয়ারলি ভলিউম। আচ্ছা, এটাকে ইকোনমিক আওয়ারলি ফ্লো বলে অফ ফিউচার ইয়ার, যার জন্য ডিজাইন করব। ধরো একটু আগে বলতেছিলাম 2021 সালে ওই যে 1600 গাড়ি যাচ্ছে ওই রাস্তা দিয়ে 1 ঘন্টায়। হ্যাঁ, আচ্ছা 2035 সালে কত বের করছিলাম? 3360 না কত এরকম কিছু বের করছিলাম, তাই না? ওকে, তাহলে এই যে ভ্যালুটা, হ্যাঁ হ্যালো, এই যে ভ্যালুটা যে 1 ঘন্টায় টোটাল কত গাড়ি যাচ্ছে, যার জন্য আমরা ফিউচারে 1 ঘন্টায় টোটাল কত গাড়ি যাচ্ছে, যার জন্য আমরা রাস্তার জিওমেট্রিক ডিজাইনটা করব, ওই ভলিউমটাকে বলতেছে কি? ডিজাইন আওয়ারলি ভলিউম। তাকে বুঝতে পারছো কিনা? মানে স্যার ফিউচারের আওয়ারলিটা বের করতেছি না। ফিউচারের আওয়ারলিটা যে আমরা যার জন্য যে জন্য ডিজাইন করতেছি, হ্যাঁ, ওই ডিজাইন পিরিয়ডে এই রেটটা বা এই আওয়ারলি রেটটাকে কখনো এক্সিড করবে না। যদি এক্সিড করতেই পারে, তাই না? কারণ আমরা তো একটা রেট ইউজ করছি, ভবিষ্যতে যে এই রেটেই গাড়ি বাড়বে এরকম তো কোনো কথা নাই, তাই না? হ্যাঁ, জি স্যার। তবে জি স্যার। অনেক বেশি ডেভিয়েশন হবে না। ধরো তুমি ক্যালকুলেশন করে ডিজাইন করলা 3300, ঠিক আছে, এটা 10,000 হয়ে যাবে না, ঠিক আছে? তাইলে তো তোমার আর ডিজাইন হইলো না বা তোমার প্রেডিকশনই ঠিক হইলো না, তাই না? নাকি একটু বেশি কম জি, স্যার। হতে পারে, তাই না? যেহেতু আমরা প্রেডিকশন করতেছি নাকি? জি স্যার। ওকে, ধরো এডিটি কি ছিল? এডিটি একদিনের এভারেজ, তাই না? হ্যাঁ, এডিটিও কি জি, স্যার। ছিল? একদিনের এভারেজ, তাই না? একদিনে কয়টা ভেহিকেল যাচ্ছে নাকি? জি স্যার। তাহলে একদিনে যে ভেহিকেল গুলো যাচ্ছে, ধরো সকাল 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত, এই 24 ঘন্টা ধরলাম, হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে প্রতি ঘন্টায় একই পরিমাণ ভেহিকেল যাবে? না স্যার। হুম, না স্যার। আচ্ছা, এক এক ঘন্টায় এক এক পরিমাণ ভেহিকেল যাবে নাকি? ধরে আমি কারটা এরকম কিছু নাকি? জি স্যার, তাহলে অফিস আওয়ারে বেশি ভেহিকল যাবে আর রাতের দিকে বা খুব সকালে কম যাবে। হ্যাঁ, ওইটাকে আমরা কি বলতেছি? পিক আওয়ার। যে আর ভেহিকেল বেশি যায় সেটাকে বলি কি? পিক আওয়ার, তাই না? নাকি? জি স্যার। Okay. এখন ধরো সারা দিনে, হ্যাঁ, একটু ভালো করে খেয়াল করবা, সারা দিনে 1000টা গাড়ি যায়, হ্যাঁ, এই পিক আওয়ারে চলে যায় তার মধ্যে 100টা গাড়ি, আর বাকি 23 ঘন্টায় কতটা যায়? তাহলে 900 নাকি? হ্যাঁ, তাহলে পিক আওয়ারে কত পার্সেন্ট গাড়ি যাচ্ছে? 10% না নাকি? জি স্যার। দেখো কি বললাম, আবার বলি, সবাই মেবি বুঝো নাই। সারাদিনে 1000 গাড়ি যাচ্ছে, হ্যাঁ, এর মধ্যে ধরো 9টা থেকে 10টা আমাদের পিক আওয়ার ধরে নিলাম আমি, হ্যাঁ, 12টা থেকে 1000 আওয়ার করলাম। আচ্ছা, এই 9টা থেকে 10টাতে সারাদিনে 1000 গাড়ি এই রাস্তা দিয়ে যাচ্ছে, 9টা থেকে 10টাতে এটা দিয়ে 100 গাড়ি চলে যাচ্ছে, তো বাকি 23 ঘন্টায় কয়টা যাবে? 900, তাই না? হ্যাঁ, জি স্যার। তাহলে বলো তো এই পিক আওয়ারে কত পার্সেন্ট গাড়ি যাচ্ছে? 100 ডিভাইডেড বাই 1000 ইন্টু 100, তাই না? তাহলে 10% নাকি? জি স্যার। জি স্যার। তাহলে একটু আগে আমরা পড়ে আসছি না এডিটি বা এডিটি, হ্যাঁ, এটাকে যদি এই পিক আওয়ার ফ্যাক্টর, এই 10% পিক আওয়ার ফ্যাক্টর
পিক আওয়ার ফ্যাক্টর, এটা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে সেটা হবে ডিজাইন আওয়ারলি ভলিউম। দেখো বুঝছো কিনা? বুঝতে পারছি ডিজাইন আওয়ারলি ভলিউম কি? জি হ্যাঁ? স্যার বুঝতে পারছি। তাহলে এটাকে বলতেছি কি, ডিজাইন আওয়ারলি ভলিউম সমান কি এডিটি ইনটু কে। কেটা কি পিক আওয়ার ফ্যাক্টর, অথবা কি এডিটি ইনটু, ঠিক আছে? এখানে বলতেছে the percentage k is known as peak factor is typically 8 to 12% for urban road, 12 to 18% for rural road, ঠিক আছে, বা রুরাল হাইওয়ে বা রুরাল ফেসিলিটি। স্যার এডিটি নাকি এডিটি কোনটার সাথে? দুইটাই, দুইটাই, ঠিক আছে। তবে এডিটির সাথে যদি তুমি গুণ করো সেটা বেশি রিপ্রেজেন্টেটিভ। কেন বলো তো? কারণ স্যার এডিটে অনেক ডাটা ছিল, তো স্যার এভারেজটা মোর অ্যাকুরেট আসবে। মোর অ্যাকুরেট আসবে, এক্স্যাক্টলি, ঠিক আছে। নাকি বোঝো না? অনেকে মেবি বোঝো না এডিটিটা কি 2 দিনে হতে পারে, তাই না? 3 দিনে হতে পারে, 4 দিনে হতে পারে, আবার 30 দিনে হতে পারে, ঠিক আছে। কিন্তু এডিটিতে তুমি কত দিনের এভারেজ করছো? অ্যাটলিস্ট 365 দিন, তাই না? মানে অনেক দিনের ডাটা কাউন্ট করছো। এটা কি শর্ট ডিউরেশন কাউন্ট, তাই না? কিন্তু এটা কি লং ডিউরেশনের জন্য, তাই না? তাহলে ডাটাটা কি এভারেজটা কি ফ্লাকচুয়েশন কোনটাতে বেশি হবে? এটা, তাই না? নাকি ফ্লাকচুয়েশন এডিটিতে হবে, এডিটিতেও হবে, কিন্তু কোনটাতে বেশি হবে? এটা, তাই না? জি স্যার। ওকে, যার কারণে এটা বেশি রিপ্রেজেন্টেটিভ এডিটি। এডিটি কে বলে দেখো লং ডিউরেশন কাউন্ট। ওকে, তাহলে ডিজাইন আওয়ারলি ভলিউম কি আমরা জেনে পেলাম, তাই না? তো এই ডিজাইন আওয়ারলি ভলিউম দিয়ে আমরা কি করি? এটা অ্যাকচুয়ালি মিন করতেছি কি পিক আওয়ারে কত গাড়ি যাচ্ছে, তাই না? নাকি? জি স্যার। এখন একটা রাস্তা ধরো পিক আওয়ারে যদি গাড়ির সংখ্যা স্যাটিসফাই করতে পারে বা রাস্তার মধ্যে জ্যাম না লাগে, তো অন্য কোনো আওয়ারে আমরা এক্সপেক্ট করবো যে রাস্তার মধ্যে জ্যাম লাগবে? না স্যার। না স্যার। ঠিক আছে, তাহলে এই যে ডিজাইন আওয়ারলি ভলিউম দিয়ে আমরা কি করব, যদি ডিজাইন করি বা জিওমেট্রিক ডিজাইন করি, এটা রাস্তার উইথ ডিটারমাইন করি, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা অন্যান্য আওয়ারের জন্য স্যাটিসফাই হবে। তার কারণে আমরা ডিজাইন আওয়ারলি ভলিউম দিয়ে যে জিওমেট্রিক ডিজাইনের বিভিন্ন যে এলিমেন্ট এগুলো ডিটারমাইন করি। দেখো বুঝতে পারছো কিনা? ঠিক আছে। জি স্যার। পরেরটা হচ্ছে ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন। দেখো ধরো এই একটা রাস্তা, এদিক থেকে গাড়ি যাচ্ছে, আবার এদিক থেকে গাড়ি আসতেছে, এই একটা লেন, এই একটা লেন, তাহলে এটা একটা ডিরেকশন, তাই না? ধরো এটা ইস্ট থেকে ওয়েস্ট, আর এটা তাহলে কি ওয়েস্ট থেকে ইস্ট নাকি? জি স্যার। আচ্ছা, তো ধরো এদিকে 1 ঘন্টায় 20টা গাড়ি যায় ইস্ট থেকে ওয়েস্টে, আর ওয়েস্ট থেকে ইস্টে গাড়ি আসে 30টা ওই পার্টিকুলার আওয়ারে। ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন বলতেছে 20 ইস্ট টু ওয়েস্টের ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন কি হবে? 20 ইন্টু 20 প্লাস 30 ইন্টু 100 কত আসে তাহলে? 40% নাকি? হ্যাঁ, তাহলে এই ডিরেকশনে কত পার্সেন্ট গাড়ি যাচ্ছে? 40%। এই ডিরেকশনে 60%। তাহলে ডিরেকশনাল ডিস্ট্রিবিউশনটা কিভাবে বের করে আমরা কি বুঝতে পারছি? জি স্যার। ধরো সারাদিনে এই ডিরেকশনে এক্স যাচ্ছে, এই ডিরেকশনে ওয়াই যাচ্ছে, তাহলে এই ডিরেকশনে ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন কি হবে? এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু 100%, তাই না? এই ডিরেকশনে কত হবে? ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু 100%, তাই না?
বুঝতে পারছি আমরা ডিরেকশনাল জি ডিস্ট্রিবিউশন কি? স্যার। আচ্ছা, ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন দেখো যে কি বলতেছে, ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন ranges from 55 to 80% for rural road. Typically is about 67%. আচ্ছা, তাহলে আমরা একটু আগে শিখে আছি কি ডিজাইন আওয়ালি ভলিউম, তাই না? এখন আমরা শিখলাম ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন কি, তাই না? ধরো এইদিকে ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন 40% আসছে আর এইদিকে আছে 60%। এখন তোমরা কি খেয়াল করছো যে কোন রোডের এই দিকের লেনের উইডথ বা নাম্বার অফ লেন এই দিকের নাম্বার অফ লেনের চাইতে কম থাকে বা বেশি থাকে? না স্যার, দেখি নাই। থাকে এরকম, দুই দিকে দেখা যায় যে সমান থাকে, তাই না? জি স্যার। তাহলে যদি রাস্তাটা ডিজাইন করতে হয় যে এই ডিরেকশনে কত ভেহিকেল যাবে, এটার জন্য এই এই দিকটা ডিজাইন করা উচিত নাকি? আর এই দিকে কত ভেহিকেল যাবে, এটার জন্য এটা এই সাইডটা ডিজাইন করা উচিত নাকি? জি স্যার। একদিকে দেখো 40%, একদিকে 60%, কিন্তু আমরা যখন ডিজাইন করি এই 60% এর জন্য, ঠিক আছে? তাহলে এক ডিরেকশনের ভলিউম কত হবে বলো তো? ডিরেকশনাল ভলিউম ইন ওয়ান ওয়ে ভলিউম কি বলতেছে বলো? এক ডিরেকশনে ভলিউম কত হবে? পার্সেন্ট অফ ডিরেকশনাল আওয়ারলি মানে ভলিউম, সরি ডিজাইন আওয়ারলি ভলিউম। ডিজাইন আওয়ারলি ভলিউম একে যদি আমরা ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন দিয়ে পার্সেন্টেজ দিয়ে গুণ করি তাহলে এক ডিরেকশনে ভলিউম বেরোবে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে তুমি বলো তো যেন আমি এই সাইডের জন্য কত হওয়া উচিত? ডিএইচবি, তাই না? এটা কত হওয়া উচিত? 0.6 ডিএইচবি নাকি, তাই না? জি স্যার। তাহলে রাস্তাটা ডিজাইন করলে এটার জন্য ডিজাইন করব কেন? স্যার এটা বেশি, কারণ কমেরটা তো এটা বেশি, তাহলে এটার জন্য ডিজাইন করব কেন? স্যার যদি আমরা 0.4 এরটা নিতাম তাহলে এই সাইডেরটা রাস্তার উইডথে হইতো না স্যার, তখন আমাদের বড় করা লাগতো, কিন্তু আমরা যদি বড়টা নেই তাহলে ছোটটার জন্য এক্সট্রা জায়গা থাকবে, সেটা প্রবলেম হবে না। হ্যাঁ, সেটা প্রবলেম হবে না। আরেকটা জিনিস হচ্ছে ধরো তুমি এই সাইডেরটা এটা ধরে ডিজাইন করলা, এটা এই সাইডেরটা এটা ধরে ডিজাইন করলা, হতে পারে না? জি স্যার, এটাই করা উচিত, নাহলে তো স্যার হুম? কষ্ট অনেক বেড়ে যাবে। রাস্তা অনেক বেশি হবে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি এটার জন্য করি। কারণ ধরো একটা রাস্তাতে সকালবেলা তুমি পিক আওয়ার পাইলা, সকালবেলা এইদিকে বাসা বাড়ি, এদিকে হচ্ছে অফিস, তাহলে বলো কোন দিকে ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন বেশি থাকবে? স্যার অফিসের দিকে। এই যে এই ডিরেকশনটা, তাই না? জি স্যার। নাকি সেম রোড বিকাল বেলা কি এই ডিরেকশনে বেড়ে যাবে, তাই না? নাকি? হ্যালো, তাহলে আমরা এতটা মানে কনজারভেটিভ না হয়ে আমরা কি করি যে যেটা ম্যাক্সিমাম সেটার জন্যই দুই সাইড ডিজাইন করে দিই। ঠিক আছে, বুঝে গেছে কথা? হ্যাঁ, তাহলে তোমাকে যদি কোশ্চেন করি যে তুমি এএডিটি থেকে কিভাবে ডিরেকশনাল এক ডিরেকশনে ভলিউম বের করবা, তাহলে বলো তো কিভাবে এডিটি থেকে কিভাবে এক ডিরেকশনে ভলিউম বের করবা? বা তোমাকে আমি বললাম যে তোমাকে 7 দিনে এডিটি মাল্টিপ্লাই আরেকটু দাঁড়াও, আরেকটু কোশ্চেনটা মোটিভেট করি। ধরো 7 দিনে 1000 গাড়ি যাচ্ছে, তাহলে এখান থেকে তুমি এক ডিরেকশনের ভলিউম যেটা দিয়ে তুমি রাস্তার লেনের উইডথ কয়টা করে লেন হবে, ঠিক আছে,
ডিটারমাইন করবা সেটা কিভাবে বের করবা? ডিরেকশনাল ডিস্ট্রিবিউশনের ভলিউমটা কিভাবে বের করবা বলো? 7 দিনে 1000 গাড়ি যাচ্ছে, হ্যাঁ কিভাবে? প্রথমে এখান থেকে কি আসবে? এডিটি, তাই না? কয়টা লেন বের করতে পারবো? এডিটি বের করতে পারবো উত্তরটা এখান কি থেকে। হবে? এটা তারপরে তোমাকে সেটা থিওরিটিক্যাল অ্যান্সার দিতে বলছি আমি, হ্যাঁ থিওরিটিক্যাল। এটা থেকে কি আসবে? এডিটি, তাই না? নাকি জি স্যার। এডিটি থেকে কি আসবে? ডিজাইন আওয়ারলি ভলিউম, নাকি? এর জন্য কি লাগবে? পিক ফ্যাক্টর লাগবে, তাই না? এই যেটা বলতেছি নাকি? জি স্যার। এখান থেকে কি লাগবে? ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন লাগবে, তাই না? পার্সেন্টেজটা, নাকি? এখান থেকে ওয়ান ওয়ে ভলিউমটা বের হয়ে যাবে, নাকি? বুঝা গেছে? এটা তুমি মৌখিকভাবে ব্যাখ্যা করবা, তাই না? একটা উদাহরণ তোমাকে দিলাম জি যে স্যার। ক্লাসে যেটা আমি বললাম এই টাইপের একটা কোশ্চেন আমি অলরেডি তোমাদের আগের সেমিস্টারে যারা ছিল তাদের জন্য করছো। ক্লাসে কেউ যদি মনোযোগ দিয়ে খেয়াল করো এই কোশ্চেন গুলোর অ্যান্সার তুমি পাবা। শীট দেখে বা কোনো কিছু দেখে এগুলো তুমি পারবা, ঠিক আছে? শীটের মধ্যে কিন্তু এগুলো ডিরেক্টলি নাই, হ্যাঁ ওকে। লাস্ট টপিক আজকে ট্রাফিক কম্পোজিশন, এটা আমরা অলরেডি জেনে গেছি। এক্সপ্রেসেস পার্সেন্ট অফ ট্রাক ডিউরিং ডিজাইন আওয়ার। ডিজাইন আওয়ার কি? পিক আওয়ারটা, তাই না? নাকি যার জন্য যেই আওয়ারের জন্য ডিজাইনটা করা হচ্ছে, তাই না? নাকি? আচ্ছা, ওই যে কোন ভেহিকেল কত পার্সেন্ট, রিক্সা এত পার্সেন্ট, কার এত পার্সেন্ট, সিএনজি এত পার্সেন্ট, মানে এই কম্পোজিশনটা হচ্ছে আমরা বলতেছি ট্রাফিক কম্পোজিশন। বুঝা গেছে? হ্যাঁ, ট্রাফিক কম্পোজিশন জানার উদ্দেশ্যটা হচ্ছে ডিজাইনের জন্য, রাস্তাটা ডিজাইনের জন্য, স্ট্রাকচারাল ডিজাইনের জন্য, আরেকটা হচ্ছে জিওমেট্রিক ডিজাইনের জন্য, তাই না? তোমাকে জাস্ট লাস্ট একটা কোশ্চেন করি, দেন আছে ক্লাস শেষ। ধরো রাস্তার মধ্যে রিক্সা, সিএনজি, বাস, ট্রাক, বিভিন্ন কিছু যাচ্ছে, হ্যাঁ? জিওমেট্রি কার সাথে রিলেটেড? ডাইমেনশনের সাথে রিলেটেড, তাই না? নাকি? জি স্যার। আর স্ট্রাকচারাল ডিজাইন তোমাদেরকে আমি বলতেছিলাম যে স্ট্রাকচারাল ডিজাইন কিসের সাথে রিলেটেড? লোডের সাথে, তাই না? জি স্ট্রাকচারাল ডিজাইন কি বলতেছিলাম? ডিজাইন দুই ধরনের, একটা স্ট্রাকচারাল, একটা জিওমেট্রিক। স্ট্রাকচারাল ডিজাইন কিসের সাথে রিলেটেড? লোডের সাথে, তাই না? লোডের সাথে। এখন একটা রিক্সার লোড, ধরো আছে একটা সেমি ট্রেলার, একটা সেমি ট্রেলারের লোডের চাইতে এই রিক্সার লোড খুবই নেগলিজিবল, তাই না? নাকি? জি একটা স্যার। সেমি ট্রেলারের লোডের চাইতে রিক্সার লোড খুবই নেগলিজিবল, যার কারণে দেখা যায় স্ট্রাকচারাল ডিজাইনের ক্ষেত্রে এই ছোট ছোট যে ভেহিকেল গুলো আছে এগুলো ক্যালকুলেশন না করলেও, এগুলো লোড ক্যালকুলেশন না করলেও তোমার হচ্ছে কিছু যায় আসে না রাস্তা। কিন্তু জিওমেট্রিক ডিজাইনের ক্ষেত্রে তুমি যদি বলো রিক্সা একটা রাস্তার মধ্যে জায়গা দখল করে থাকবে না, সার্টেন থাকবে না? তার হয়তো লোড নাই, তার হয়তো বা লোড নাই, কিন্তু সে তো রাস্তার মধ্যে জায়গা দখল করবে নাকি? ধরো এক লেনের একটা রাস্তা, সামনে একটা রিক্সা আছে, এই রিক্সার জন্য পিছনের গাড়িটা কি যেতে পারবে না, তাই না? বা বাসটা যেতে পারবে না, তাই না? নাকি? জি জি স্যার। সে স্যার। হয়তো বা কোনো লোড দিতেছে কম, খুবই সিগনিফিক্যান্টলি বা খুবই নেগলিজিবল পরিমাণ লোড দিতেছে রিক্সা। স্ট্রাকচারাল ডিজাইনে এটা আনো আর না আনো, ক্যালকুলেশন করো আর না করো, খুব একটা ডিফারেন্স হবে না। কিন্তু জিওমেট্রিক ডিজাইনের ক্ষেত্রে এই রিক্সাকে কি বাদ দেওয়া যাবে? না স্যার। কারণ রিক্সা তো সার্টেন একটা মানে জায়গা দখল করে থাকবে, তাই না? এই জন্য আমাদের ট্রাফিক কম্পোজিশনটা কি জানা দরকার। ট্রাফিক কম্পোজিশন জানলে আমরা অনেক ক্যালকুলেশন, যেগুলো এখন তোমরা বুঝতেছো না যে কেন আমরা এটা করতেছি ট্রাফিক কম্পোজিশন, পরবর্তীতে হয়তো এই জিনিসটা তোমরা বুঝে যাবা। হ্যাঁ, বুঝতে পারছো? ওকে,
এই ছিল আমাদের ক্লাস। তাহলে ক্লাসটা আমি এন্ড করে দিচ্ছি। সবাই তো দিছো না, অ্যাটেন্ডেন্সটা দিছো না? জি স্যার। হ্যালো।